হরে কৃষ্ণ। আজকের বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা। শ্রীমদ্ ভাগবত কি? শ্রীমদ্ ভাগবত হচ্ছে প্রভু স্বয়ং নিজে। পৃথিবীতে যত কিছু আছে, ভাগবত হচ্ছে নৌকা স্বরূপ। যেরকম গীতা কি? গীতা হচ্ছে ভগবান মুখনিসৃত বাণী। ভগবান যে কথাগুলো বলেছেন সেগুলো গীতায় রূপে লিপিবদ্ধ করা হয়েছে। আর ভাগবত হচ্ছে কি? স্বয়ং কৃষ্ণ ভগবান হচ্ছে ভাগবত। ভাগবত অধ্যয়ন করলে আমাদের যেরকম একটা নদী পার হতে গেলে বা গঙ্গা পার হতে গেলে একটা নৌকো দরকার হয়, সেই নৌকা স্বরূপ হচ্ছে ভাগবত। আমরা এই জীবনে যত কর্ম করলাম, ভাগবত শ্রবণ করলে, ভাগবত অধ্যয়ন করলে আমরা অনায়াসেই এই ভবনদী পার হয়ে আমরা গোবিন্দের চরণে চলে যেতে পারবো। সেই হচ্ছে ভাগবত। ভাগবত বেদব্যাস একদিন খুব আমি সংক্ষেপে কিছু বলছি। বেদব্যাস বসে আছেন, 11খানা গ্রন্থ রচনা করেছেন, অথচ মনে শান্তি পাচ্ছে না। তখন গুরুদেব বেদব্যাস উপর দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন যে বেদব্যাস খুব চিন্তান্বিত হয়ে উনি কুঠিরে বসে আছেন। তখন নারদমুনি এসে দর্শন দিলেন, বলে কী ব্যাপার, এত চিন্তামগ্ন কেন? বলছে গুরুদেব, আমি 17খানা গ্রন্থ রচনা করলাম, অথচ আমার মনে কোনো শান্তি পেলাম না। শান্তি এখনও আমার হয়নি, মন স্থির হয়নি, তাহলে ওই জন্য আমার মন বিচলিত হয়ে আছে। তখন বেদব্যাস কে বললেন নারদমুনি, বলছে তুমি কৃষ্ণ কথা গুণকীর্তন করনি। কৃষ্ণ কথা যতক্ষণ তুমি গুণকীর্তন করবে না, ততক্ষণ তোমার মন শান্তি হবে না। সেজন্য আমাদেরও সবসময় কৃষ্ণ গুণকীর্তনই করা উচিত, কৃষ্ণর শরণ নেওয়া উচিত। সেজন্য দেখবেন তাহলে আপনাদের মন শান্ত হবে। সেজন্য বেদব্যাসকে এই উপদেশ দিলেন, তুমি ভাগবত রূপী গ্রন্থ রচনা করো। ভাগবত রূপী গ্রন্থ রচনা করলে তোমার দেখবে মন শান্ত হবে। সেজন্য এই বেদব্যাস এই গ্রন্থ রচনা করেছিলেন নারদমুনির উপদেশে, সেই ভাগবত গ্রন্থ। ভাগবত সেই জন্য ভগবান স্বয়ং, ভগবান কৃষ্ণ যখন এই ধরাধাম থেকে চলে গেলেন, তখন এই ভাগবত উদ্ধব তখন জিজ্ঞেস করেছেন, হে প্রভু, তুমি চলে যাচ্ছ, আমি কি নিয়ে থাকবো? আমিও চলে যাব। বলছে না উদ্ধব, তুমি এখানে থাকো, তোমাকে থাকতে হবে। সেজন্য উদ্ধব কিন্তু এখনও আছে। সেজন্য আপনারা ওই কথা পরে বিস্তারিতভাবে আবার আলোচনা করা যাবে। সেই জন্য ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান, স্বয়ং যখন চলে গেলেন এই ভাগবত রূপী কৃষ্ণ, ভগবান হচ্ছে ভাগবত। সেজন্য ভাগবত আপনারা অবশ্যই শ্রবণ করবেন। যখন কৃষ্ণ চলে গেলেন, তখন কাকের রাজা যখন অর্জুন আসলেন, যুধিষ্ঠির বলেন, কী ব্যাপার, তুমি এরকম চুল উষ্ণ এরকম, তুমি যেন কতদিন খাওনি, কি হয়েছে? বলছে দাদা, আর কৃষ্ণ আর নেই, এই পৃথিবী ছেড়ে উনি প্রস্থান করেছেন। কৃষ্ণ এই ধরাধামে 125 বছর ছিলেন। 25 বছর সেই জন্য আমি ওইখান থেকেই এখন আসছি। তারপরে যখন যুধিষ্ঠির মহারাজ শুনলেন যে কৃষ্ণ আর ধরাধামে নেই, তাহলে আমরা থেকে কি করব? তখন এই পরীক্ষিতকে ডাকলেন, তখন অল্প বয়স, তখন বলছে আজকে থেকে তুমি রাজা। ওই মুকুট খুলে উনি পরীক্ষিত মহারাজকে ওই মুকুট পরিয়ে দিলেন। তারপরে পরীক্ষিত মহারাজ সুখে শান্তিতে রাজ্য পালন করছিলেন। করার পরে আমি বিবাহ শাদী করলেন। বিবাহের পরে চারটি পুত্র হলো। তার পুত্র বড় ছেলের নাম হচ্ছে জনবিঞ্জন। সেই জন্য তখন তারপরে বেশ অনেক দিন যাওয়ার পরে পরীক্ষিত কিন্তু যখন এই ধরাধাম চলে গেলেন, তখন কিন্তু উনি বুড়ো বৃদ্ধ হননি। কিন্তু তাও ভাগবত এইখানটা যতদিন আমাদের আয়ু আছে বা যতদিন আমাদের প্রভু আমাদের লিখে দিয়েছেন এই ধরাধামে থাকার জন্য, প্রত্যেকেরই আমাদের চলে যেতে হবে। এটা হচ্ছে মৃত্যু লোক, তাই প্রত্যেককেই আমাদের চলে যেতে হবে। সেজন্য প্রভুর গুণকীর্তন করে আজ যাতে আমরা উদ্ধার হয়ে চলে যেতে পারি, সেই রাস্তা আমাদেরও করতে হবে। এই জন্য ভাগবত শ্রবণ করবেন, ভাগবত অধ্যয়ন করবেন। যেখানে ভাগবত পাঠ হয় অবশ্যই আপনারা যাবেন, ভাগবত অবশ্যই শ্রবণ করবেন। তাই পরীক্ষিত মহারাজ একদিন ভাবলেন শিকার করতে যাবেন। শিকার করতে গেছেন। আমি কিন্তু সংক্ষেপে কিছু বলছি। সংক্ষেপে কেন বলছি, ভাগবত এরকম যদি হাজার হাজার ভিডিও আমি করি, তাও ভাগবতের কথা শেষ করা যাবে না। সেজন্য সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি, আপনারা এগুলি শ্রবণ করুন।
তখন দেখলেন একটা কালো পরা লোক, মানে শূদ্র দেখে বোঝা যাচ্ছে, এক বিশ্বকে খুব প্রহার করছে, মারছে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আর বিশ্ব খুব কান্না করছে, মলমূত্র ত্যাগ করে দিচ্ছে ওর প্রহারে, মানে মারের চোটে এক পায়ে দাঁড়িয়ে আছে। এবার ওইটা পরীক্ষিত মহারাজ দূর থেকে লক্ষ্য করে উনি সামনে আসলেন। সামনে আসার পরে কি দেখলেন যে ওই বিশ্ব খুব কান্না করছে আর মলমূত্র ত্যাগ করছে আর এক পায়ে দাঁড়িয়ে আছে। তখন এবার বলছে, দাঁড়াও, তুমি কেন মানে একে প্রহার করছো, মারছো কিসের জন্য? আজকে ওই অসহায় এক পায়ে দাঁড়িয়ে আছে, তুমি কেন ওকে প্রহার করছো? অনেক কথা বললেন, অনেক কথা ভাগবত আরও রয়েছে, বিস্তারিতভাবে বলতে গেলে এখানেই 10খানা ভিডিও হয়ে যাবে, সেজন্য আমি সংক্ষেপে বলছি, বলার চেষ্টাও করছি। তখন মানে ওই কথা বলার পরে ও তখন চুপ করে গেলেন। দেখছেন রাজা পরীক্ষিত এসছেন, আজকে তাহলে তো আমাকে মেরে ফেলবে। তখন ওনাকে সব জিজ্ঞেস করছেন। উনি হচ্ছিল ধর্মরাজ ছিলেন। ধর্মরাজের 3টে পা নেই, একটি পায়ে দাঁড়িয়ে আছে, তার মানে সত্য, ত্রেতা, দাপর এই চলে গেছে, আর এখন এই কলি আসছে। ওই চিন্তা করে ওই বিশ্বর উপর ধর্মরাজ সব মানে কলিহত জীবের কি গতি হবে সেই সব চিন্তা করে, আর অনেক কথা রয়েছে সেই সব চিন্তা করে ওইসব ইয়ে হচ্ছে। তখন বলে, তোমাকে আমি অভয় দিচ্ছি, তুমি বলো। কিন্তু মানে যেহেতু ধর্মরাজ বলছে না কেন, এই যে গুপ্তভাবে রয়েছে কলির জীবেরা যে কত কষ্ট পাবে এইসব মানে ভেবেই তার খুব দুঃখ হচ্ছে। সেজন্য বলছে, ঠিক আছে, তোমাকে বলতে হবে না, বুঝতে পেরেছি। আজকে ওই শূদ্র লোকটাই আজকে এরকম করছে। তখন ওকে মারতে উদ্যত হয়েছে, তরোয়াল বের করেছে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। তো আমার রাজ্যে এটা ধর্মগত প্রাণ সবাই, আজকে আমরা প্রজারা সব ধর্ম আচরণ করেন, যাগযজ্ঞ করেন আজকে। সেজন্য আমাদের এখানে কোনো দুঃখ নেই। পশু পাখি যত কীট পতঙ্গ সবাইকেই আমরা মানে সমানভাবে দেখি, পালন করি। তখন মানে বলল, যখন উদ্যত হলে মারার জন্য, কলি তখন কী করলে, সঙ্গে সঙ্গে ওই রাজ দেশ ছেড়ে দিয়ে নিজের সব খুলে দিয়ে সঙ্গে সঙ্গে চরণ ধরলেন। বলছি, আমি আপনার শরণাগতকে আপনারা বধ করেন না, আমি জানি। আপনার পূর্বজরা শরণাগতকে কখনোই বধ করেনি, তাই আপনার শরণ নিচ্ছি। আপনি আমাকে কতগুলো স্থান দিন যেখানে আমি থাকতে পারি। তখন কলি এই কথা বলার পরে তখন মনে মনে চিন্তা করলেন যে হ্যাঁ, ধর্মের পথে আমি চলছি, তার নির্দেশেই আমি চলছি। সেই জন্য পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, তোমাকে আমি 4টে স্থান দিচ্ছি, তুমি এই জায়গাগুলোতে থাকো। বলছি, প্রথম স্থান দিলেন পাশা খেলা, মানে যে কোনো জুয়া খেলা, যে কোনো জুয়াতেই, এই লটারি করুন, তাস খেলুন, যা কিছু খেলুন, পাশা খেলে বলে উল্লেখটা করেছেন, সেইতে মানে স্থান দিলেন। আর কি দিলেন? মদ্যপান, মদ, যত রকম নেশা আছে, সেই জন্য ওই নেশা জাতীয় জিনিস যারাই মানে পান করবেন বা খাবেন তাদের কিন্তু কলিস্থান। আর কি হচ্ছে? বারনারী, মানে পতিতালয়, এগুলো গমন করলে ওইখানে কলিস্থান। আর হচ্ছে লোক হিংসা, প্রাণীবধ, সেগুলো হচ্ছে কলিস্থান। এই 4 জায়গায় যখন স্থান দিলেন, তখন কলি বুঝতে পারলেন যে আমাকে আর মানে বধ করবে না। সেজন্য উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলছেন, তাহলে এইগুলো তো এক এক জায়গায় এক একজন থাকেন, সেজন্য আমাকে এরকম একত্রিত কিছু স্থান দিন আমাকে, যে তাতে আমি একসঙ্গে থাকতে পারি। বলছে না। তখন অনেক বলার পরে তখন বলল, সুবর্ণ বা স্বর্ণ, এই জায়গায় তোমাকে স্থান দিচ্ছি। ওই যে সোনাতে মানে স্থান দিলেন, দেখবেন যারা সোনা অনেক পড়ে থাকে না, তাদের একটু অহংকারী ভাব থাকে, যারা যখন যায় তখন সেই মানে অন্যরকম একটা তার ভাগ ভঙ্গিমা হয়ে যায়। তখন এই সোনার তখন স্থান দিলেন, কলি তখন ওখান থেকে চলে গেলেন। কলি চলে যাওয়ার পরে এবার তারপরে রাজা মানে এই বনে বনে ঘুরে এবার খুব জল পিপাসা পেয়েছে। এবার কোথাও জল না পেয়ে দূরে দেখছেন একটা মনির আশ্রমে গিয়ে এবার জল করে মানে অনেকক্ষণ থেকে সে চাইছে, আমাকে একটু জল দাও, আমার জল পিপাসা পেয়েছে। আবার মনে মনে ভাবছে, এক্ষেত্রে ধর্মরাজের মানে পুত্র, সেই জন্য মনে মনে ভাবছে, আমি যদি আবার জল না পান করে এখান থেকে চলে যাই, তাহলে তো এর যত পুণ্যের সব আমার সঙ্গে চলে যাবে।
এইসব মানে এক একবার এক এক রকম ভেবে তখন মানে এইসব মনে মনে চিন্তা করে দেখছি একটা সর্প, মৃত সর্প পড়ে আছে। ওই মৃত সর্প গলি, ওখানে কি সাপ ছিল না, ওখানটায় গলি, ওখানটায় মানে ওইরকম মৃত অবস্থায় পড়ে রয়েছে। উনি কী করলেন, ওই তীর দিয়ে ওই সাপটা নিয়ে ওই সবিক মুনির আশ্রম তো উনি গেছিলেন, সেই সবিক মুনি ধ্যান করছেন, সবিক মুনি গলায় ওটাকে জড়িয়ে দিলেন, জড়িয়ে দিয়ে ওখান থেকে চলে আসলেন। পাশেই মানে ওনার বালকগণ সব খেলা করছিল সব। তখন অন্য একটা বালক বলছে শৃঙ্গি, দেখ তোর বাবার গলায় কে মৃত সর্প মানে জড়িয়ে দিয়েছে। তখন শৃঙ্গি কী করছে, কি আমার বাবা ধ্যান করছেন এই অবস্থায় সর্প তার গলায় ঝুলিয়ে দিয়েছে? ঠিক আছে, যে আমার বাবাকে এইরকম কর্ম করেছেন তাকে আমি অভিশাপ দিচ্ছি, 7 দিনের মাথা তাকে তক্ষকসাপে দংশন করবে। এই অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সবিক মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ভঙ্গ হয়ে দেখছেন, বাবা তুই কাকে অভিশাপ দিলি, আর এত বড় অভিশাপ কেন দিলি? তখন সবিক মুনি ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হয়ে দেখছেন যে রাজা পরীক্ষিত এসে আমার গৃহীতে জল করে মানে চাইছিলেন, কিন্তু আমি তো ধ্যানমগ্ন, আমি তো জানি না। কিন্তু রাজা তখন ওই মানে পাপ কাজটা করে গেলেন যে মৃত সর্পটা আমার, যেহেতু উনি ধার্মিক, আমার যত পুণ্য তার সঙ্গে চলে যাবে, এই মনে ভাব একটা উদিত হয়ে মানে তো ওই কাজটা করলেন। আবার এটাও ভাবলেন যেতে যেতে যে আমি কিন্তু একটা খুব ভালো কাজ করলাম না, এটা কিন্তু আমার করা উচিত হয়নি। কেন? আমিও তো ধার্মিক, উনি ধ্যানমগ্ন, আমি একটু অহংকারও করলাম যে আমি জল চাইলাম, আমি রাজা, আমাকে জল দিল না, সেই জন্য আমি ওরকম মৃত সর্প গলায় জ্বলেছিলাম। মানে নানা রকম ভাবছেন। এই ভাবতে ভাবতে উনি আসলেন মানে হস্তিনাপুরে আসার পরে যখন মুকুটটা খুললেন, তখন কিন্তু আরও ভেতর থেকে ভাবছে এ কী করলাম আমি রাজা হয়ে এই পাপ কাজটা করলাম, নিশ্চয়ই আমার কোনো অমঙ্গল হতে চলেছে, অমঙ্গল আমার হবেই। এই কথা চিন্তা করতে করতে মানে ভাবছে আর মনে মনে চিন্তা করছে। তখন এই ভাবতে ভাবতেই সঙ্গে সঙ্গে এবার কী করবে, তখন শৃঙ্গিকে বললেন, বাবা তুই অভিশাপ ফিরিয়ে নে। কেন? উনি ধার্মিক রাজা, আজকে ওনার জন্য আজকে এই অসুর দমন হয়ে আছে, আজকে উনি চলে গেলে আজকে কি হবে, আমাদের মুনি ঋষিদের কী হবে? বলছে না বাবা, আমি অভিশাপ, আমি তো মুনির ছেলে, আমি অভিশাপ যা দিয়েছি আমি ফেরত দিতে পারবো না। তখন বল ঠিক আছে, একজন মানে সেবককে বললেন, যাও তুমি রাজার কমসে খবরটা তো দিয়ে আসো। তখন ওই রাজার কাছে এসছেন, এসে এক দূত এসে বলছে, মহারাজ একজন সাধু এসছে আপনার সাথে দেখা করতে। তখনই মনের কথা শুনেই ওর মনের সঙ্গে সঙ্গে মানে দাগ কেটে দিয়েছে যে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে। সঙ্গে সঙ্গে এসছে, ওনাকে পদ্মর্ঘ্য দিয়ে সম্বোধন করে আসনে প্রবিষ্ট করে তখন জিজ্ঞেস করেন, বলুন কী উদ্দেশ্যে আপনি এসছেন? বলছে আমি সবিক মুনির শিষ্য, আমাকে গুরুদেব পাঠিয়েছেন। বলছে আপনি মৃত সর্প দিয়েছিলেন সবিক মুনির মানে গলায়, গুরুদেবের গলায়, সেজন্য আপনাকে ওনার ছেলে অভিশাপ দিয়েছে, 7 দিনের মাথায় আপনাকে তক্ষক সাপে দংশন করবে। বলে আমি জানতাম এরকম কিছু একটা অঘটনা আমার ঘটবে। তখনই সঙ্গে সঙ্গে ওনার বড় ছেলেকে ডাকলেন, বলছে বাবা আমার এই এতদিন সংসার করেছি, তোমাদের বড় করেছি, আমি হরিভোজন করতে পারিনি, আমি কি করে উদ্ধার হব তাও আমি জানি না। সেই জন্য আমার মাত্র দেহে 7 দিন মাত্র প্রাণ আছে, তাই আমি এই গঙ্গার তীরে গিয়ে আমি হরিভোজন করি, মানে এই 7 দিনে দেখে আমি কি করে উদ্ধার হতে পারি, তাই সেই ব্যবস্থা করি। তাই ওনার সঙ্গে সঙ্গে মুকুট ছেলেকে পরিয়ে দিলেন, জনকে বড় ছেলে পরিয়ে দিয়ে উনি গঙ্গার তীরে গিয়ে আর ওই মঞ্চ করে ওইখানটায় ভাবছে আমি কি করে উদ্ধার হব, আর ওই সব মনের চিন্তা করছে। এদিকে সব মুনি ঋষিদের কাছে সব খবর চলে গেল, কি চাও পরীক্ষিত মহারাজ মানে অভিশপ্ত হয়েছে, 7 দিন পরে তার মৃত্যু, তক্ষক সাপে দংশন করবে। সব মুনি ঋষিরা 60,000 মুনি ঋষি সমাগম ওখানে হয়ে গেল। এবার সেই হচ্ছে অবনীতে প্রথম ভাগবত পাঠ ওখানে হয়েছিল। বেদব্যাস যখন এই ভাগবত রচনা করলেন তখন মনে মনে ভেবেছিলেন ওনার ছেলে সুখদেব ঋষি এই ভাগবত অবনীতে মানে প্রকাশ করুন, কিন্তু উনি ওনার সুখদেব ঋষি তো বাড়িতে উনি থাকেন না, উনি কোথায় কোথায় তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে যান। সেই জন্য প্রথম ভাগবত শুনিয়েছিলেন, প্রথমে শুনিয়েছিলেন আপনার
বদ্রিকা আশ্রমে। বদ্রিকা আশ্রমে হচ্ছে প্রথম ভাগবত পাঠ শুনিয়েছিলেন বেদব্যাস ওনার নিজের ছেলেকে। সেই উনি ভেবেছিলেন, দেখবেন আজকে অনেকে ভালো রান্না করতে পারে, ভালো পরিবেশন করতে পারে না, অনেকে পরিবেশন করে সে রান্না করতে পারে না, সেই জন্য বেদব্যাস ভাগবত রচনা করেছেন। কিন্তু ওনার সবসময় মনে ছিল ওনার ছেলে ওনার এই ভাগবত এই অগণিত সবাইকে শোনায়। তখন ওই যখন সবাইকে বলছে, সব মনি ঋষিরা এসছে, বলছে আপনারা বলুন যে আমি কি করে এই উদ্ধার হব। এইসব কেউ বলছে তুমি মহারাজ দান ধ্যান করুন, কেউ বলছেন আপনি যজ্ঞ করুন, কেউ বলছে আপনি তপ্ত ঘি খেয়ে নিন, গরম ঘি খেলে আপনি ওই দেহ পবিত্র হয়ে যাবে, আপনি মুখ্য প্রাপ্তি হবেন। নানা মুনি নানা মত ওইসব কথা বলছে। মানে পরীক্ষিত মহারাজের ওগুলো কিছুই শুনে তার মন ভরছে না, যে আমি মাত্র দেহে মাত্র 7 দিন আমার আয়ু, তাই এ কি একজন আমার এই ভব নদী পার হব সে কিছু মানে ভিত করতে পারছে না। এসব কথা বলো বলে করতে করতেই তখন দেখছেন সবাই একে একে উঠে দাঁড়াচ্ছেন মানে একজন এরকম কেউ আসছে, সবাই উঠে দাঁড়াচ্ছে। পরীক্ষিত বুঝতে পারছে না সেটা কী হচ্ছে ব্যাপারটা। বলছে নানা মুনি নানা রূপে করে মতভেদ, অবশেষে বাঁধল বিবাদ। মানে বলছে তুমি কি জানো না, ও বলছে তুমি কি জানো না, এসব কি হচ্ছে। এইসব বলতে বলতে তখন সবাই যে আস্তে আস্তে উঠে সবাই দাঁড়াচ্ছে, সবে আসন ছাড়ি সকলে দাঁড়ায়, উপবিত হাতে করি হরিগুণ গায়, হরিবল বলে সবাই হাত জোর করছে। রাজা বলে একই হলো কি প্রমাদ, কে বাবা সকলে হয় এক্ষেত্র বিষাদ। সবাই উঠে দাঁড়াচ্ছে আর হরিগুণ করছেন, একই হচ্ছে। রাজা বুঝতে পারছে না কি ব্যাপারটা হচ্ছে। সবাই কয়ে শোনো রাজা, করি নিবেদন, আছিল মহাযোগী ব্যাসের নন্দন। বলছে কে এসছে, বলছে ব্যাসের নন্দন আসছেন, পৃথিবী ভ্রমণকালে আপন ইচ্ছায়, সাহসা ব্যাসের পুত্র আছিল হেতায়। মানে উনি পৃথিবী ভ্রমণ করতে করতে নিজের ইচ্ছায় এখানটায় এই সভায় এসে উপস্থিত হলেন। ক্রমেতে আসিল সুখ প্রবেশ ভাই, বালকেতে পরিবৃত করে হাসে গায়। ওই যখন উনি 16 বছরের যুবক, উনি তো উলঙ্গ, সেজন্য আরও সব যে বালকগণ আছে, কেউ ঢিল ছুটছে, কেউ জল ছুটছে, কেউ হাসছে, কেউ কিছু বলছে, কেউ কিছু এরকমভাবে উনি করছেন। কিন্তু ওনার ওতে সুখদেব ঋষির ওসব কোনো নেই। এই বলা বলি করতে করতে তখন ওই ভেতরে প্রবেশ করছেন। ভিতরে ব্রহ্মের তেজ গুপ্ত অনুক্ষণ, বাইরে আকৃতি দেখি বুঝে কোনজন। ওনার ভেতরে যে ব্রহ্ম তেজ রয়েছে কে বুঝতে পারবে, নাহলে বালকগণ ওরকমভাবে করে। যখন প্রবেশ করছে বালকগণ দেখছে আরে সবাই উঠে দাঁড়িয়েছে, সবাই নমস্কার করছে, তখন বালকরা সব ভয়ে ওখান থেকে চলে গেছেন। 16 বছর মাত্র সুন্দর আসন, অতীব উজ্জ্বল মূর্তি, সুন্দর বরণ, দীর্ঘবাহু দীর্ঘপদ, বিশাল উরুর গাত্র সুকমল, আর নয়ন সরস। মানে তার উপমাগুলো বলছে তাকে কত সুন্দর দেখতে, সেইগুলো সব বলছে কেন। কন্দুর সমান কণ্ঠ, কপল সুন্দর, অবর্ত সদৃশ নাভি অতি মনোহর, উন্নত নাসিকা আর কর্ণ সুগঠন, অপরূপ গুরুযুগ অপূর্ব বদন। খুব সুন্দর দেখতে। উলঙ্গ নাহিক ব্যাস কান্তি মনোহর, সর্বতথ্য চিহ্নযুক্ত শুদ্ধ কলেবর, পরিবিষ্ট স্কন্ধ তার বক্ষ সুবিশাল, উদরে সুচিত্রযুক্ত শোভে রোমজাল, সারা গায়ে লোম শোভা পাচ্ছেন। শ্যামবর্ণ কলেবর অতি মনোলোভা, তাহাতে বিরাজ করে যৌবনের শোভা। 16 বছরের তো যুবক। মায়ের গর্ভে কতদিন ছিলেন? 16 বছর মায়ের গর্ভে ছিলেন। মানে মানে এরকম মানে উঁচু পেট হয়ে গেছে। তখন বেদব্যাস বলছে, বাবা ভেতর থেকে কথা বলছে, বাবা তুই মায়ের গর্ভে এতদিন 16 বছর ধরে তুই রয়েছিস, তোর মার তো খুব কষ্ট হচ্ছে, তুই ভূমিষ্ঠ হ। তখন বলছে না বাবা,
ভেতর থেকে বলছে বাবা আমি ভূমিষ্ঠ হব না। বলছে কেন? বলছে এই মায়ার জগৎ আমাকে মায়া আচ্ছন্নিত করে নেবে, সেজন্য আমি মার গর্ভেই আমি ঠিক আছি। তখন বেদব্যাস বললেন বাবা তো মার খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে আমি এই মায়াকে স্তব্ধ করে দেবো, তো ওই সময়টা তুমি ভূমিষ্ঠ হও। তখন বলো ঠিক আছে বাবা তাই হবে। তখন এই বেদব্যাস মায়াকে স্তব্ধ করে দিয়েছিলেন, ওই সময় এই সুখদেব ঋষি ভূমিষ্ঠ হয়েছিলেন। তখন ভূমিষ্ঠ হয়েই এবার 16 বছরের যুবক, এবার সংসার চলে যাচ্ছে, এদিকে বেদব্যাস পেছনে পেছনে ছুটছে, বাবা কোথায় যাচ্ছিস? সুখদেব কোথায় যাচ্ছ বাবা? তো এদিকে আসো, ঘরে আসো। কিন্তু না, উনি শুনছে না কথা, গিয়ে একটা উনি ছুটছে, বেদব্যাসের পেছনে পেছনে যাচ্ছে। এবার গিয়ে এবার একটা গাছের সঙ্গে বিলীন হয়ে গেলেন, আর ওখানে খুঁজে পেলেন না। তখন খুঁজে না পেতে তখন কি করলেন, এই যারা পাখি ধরে বেদ, তাদেরকে এবার দুটো শ্লোক শিখিয়ে দিলেন। বলে তোমরা বালকগণ এই মন্ত্রটা বলতে বলতে তোমরা যাবে, দেখবে তোমরা অনেক পাখি পাবে এবং সুখ পাখি পাবে। তখন বলছে গুরুদেব আমরা সুখ পাখি পাবো? বলছে হ্যাঁ তোমরা সুখ পাখি পাবে। তাই ওই যখন ওই মন্ত্রটা বলতে বলতে যাচ্ছেন, যেতে যেতে তখন ওই গাছ থেকে বেরিয়ে এসছেন। বলে আহ তোমরা এই মন্ত্র কোথায় কোথায় শিখেছো? বলছে আমাদের গুরুদেবের কাছে শিখেছি। বলছে তোমার গুরুদেবের কাছে আমরা নিয়ে যাবে? বলছে হ্যাঁ নিয়ে যাবো, চলুন চলুন। নিয়ে এসছে, তখন দেখছো ওনার পিতা। বলছে পিতা আমি তোমার কাছে এই মন্ত্র শিখতে চাই। বলছে ঠিক আছে বাবা, আমি তোমার জন্য মানে এইগুলো রেখেছি। সেই জন্য মানে ওই ভাগবত প্রথমে বেদব্যাস এই মানে নিজের ছেলেকেই প্রথম শুনিয়েছিলেন আজকে। তারপরে এই দ্বিতীয় হচ্ছে উনি এবার অবনীতে এই ভাগবত সুখদেব ঋষি এই মুনিগণের সামনে অবনীতে এই প্রকাশ করছেন। তো তখন মানে ওই জন্য আপনারা অবশ্যই ভাগবত শ্রবণ করবেন। ভাগবতের অনেক কথা, ভাগবত বলতে স্বয়ং ভগবান রূপী ভাগবত। সেজন্য আমাদের কিন্তু ভাগবত শ্রবণ করলে আমাদের আর মানে আত্মকল্যাণের চিন্তা করতে হবে না। সেজন্য সবসময় হরিপদে মতি রেখে ভাগবত অবশ্যই শ্রবণ করবে। মৃদু মৃদু হাস্য আর ছবিতে অধরে, কামিনীগণের মন যেন তাতে হরে। সকলে দাঁড়িয়ে তারে আদর করিল, রাজা পরীক্ষিত তারে আত্মসমর্পিল। ওসব দেখে তখন মনে মনে চিন্তা করলেন, আত্মসমর্পণ করলেন পরীক্ষিত। তখন পাগল ভাবিয়া যারে আছিল বালক, অজ্ঞান পুরুষ আর নারী নাবালক, সবাই অজ্ঞান ভেবেছিল তাকে। এহেন সম্মান তার সবাই নেহারি, প্রস্থান করিল ভয় মনেতে বিচারি। সব বালকরা তখন পালিয়ে গেলেন। বসিলেন সুখদেব আনন্দিত মন, ব্যাসের নন্দন সুখ তেজস্বী মহান। মুনির পরিবৃত হয়ে করে অধিষ্ঠান, তার কাপুরঞ্জে মাঝে চন্দ্রের মতন। মুনিদেব মাঝে শোভে ব্যাসের নন্দন, সে মাঝখানে ওনাকে বসালেন। বহু স্তুতি করে রাজা স্থির করি মন, সুখের কহেন তিনি মধুর বচন। উনি বুঝতে পারলেন যে আমার এই হচ্ছে আমার গুরুদেব, গুরু বরণ করলেন। গুরুদেব ইনিই হয়তো আমার সব সমস্যার সমাধান ইনিই করে দেবেন। কেন দেখুন, কে বড় কে ছোট এখানে কোনো বিচার নেই। কেন? যে তথ্যবেত্তা সেই গুরুদেব। সেজন্য উনি মনে মনে গুরুদেব বরণ করে নিলেন। কি কব মহিমা তব আমি মূঢ়মতি, যার গৃহে তব পদ তার পূর্ণগতি। আপনার চরণ আমার যে গৃহে পড়েছে আমার সৌভাগ্য। এসব বলে মুনিকে সব সম্বর্ধনা করছেন। বলছে অতীব পাপাত্মা আমি তারিতে আমায়, কৃষ্ণরূপে হে ব্রহ্মণ স্বাগত হেতায়। বলছে কৃষ্ণর রূপ, কৃষ্ণ তো আর নেই, তারই রূপ ধরে আপনি হেতায় আগমন করেছেন আমার আত্মকল্যাণের জন্য।
কি কব তোমার গুণ, সামান্য মানব যাহা হেরি আশ্চর্য তোমার বৈভব। যোগীর গুরু তুমি হও যোগী রাজ, আছে যাহা অভিলাষ জিজ্ঞাসিব আজ। তুমি যোগীদেরও গুরু, সেজন্য আমার যা অভিলাষ আছে আজ তোমাকে সব জিজ্ঞাসা করব। বলদেব কোন কার্য যোগী সিদ্ধি পায়, হেরিরে হরি হেরি হরিরে যোগী কি করি উপায়। কোন কার্য সেই সিদ্ধি হইবে উদয়, কোন বা নিয়মে সেই কার্য মহাশয়। শ্রবণ জপন আর স্মরণ ভজন, কোন বা উপায়ে কার্য সাধিবেক মন। মানে কি করলে আমি হরিকে পাবো, কি করলে সেই মন সাধিত হইবে, সেসবগুলো মানে বলছেন। অনুগ্রহ করি দেব করহ প্রকাশ, কলুষ সাগর বাহি হোক বিনাশ। জানি আমি তব স্থিত যথা জন পদে, গো দহন কালমাত্র পায় তব পদে। অন্তিম উদয় মোর বড় আশা মনে, শুনিব হে সে হেন যোগ এহেন জীবনে। আমার আর বেশি তো আয়ু নেই, সেজন্য আমি এইসব আপনার মুখে শুনতে চাইছি। রাজার বচন শুনি হিষ্ট সুখ ঋষি, আরম্ভে কহিবারে 4-10 নিশি। স্থাবর জঙ্গম যত হলো সবে স্থির, পবন বহিল মৃদু স্থির নির্ধীর। সব চুপ হয়ে গেলেন, জল কলকল করে যাচ্ছিলেন, স্থির হয়ে গেলেন। মানে পবন মানে বাতাস একদম মৃদু হয়ে গেলেন, আস্তে হয়ে গেলেন। কি উত্তর দেয়, কি উত্তর দেয় সব শুনবার জন্য। উজান বহিল গঙ্গা কুলুকুলু করি, প্রেম নীর বহে যেন তাহে ধীর ধীরি। আস্তে হয়ে গেলেন, মানে কুলুকুলু শব্দ আর হচ্ছে না গঙ্গার। সূর্যের কিরণ হলো বসন্ত সমান, পশু পক্ষী নরনারী করি স্থির পান। সবাই চুপ হয়ে গেলেন, পশু পক্ষী মানে আর কুলুকুলু হচ্ছে না। আজকে যত নরনারী সব চুপ, সব ওইদিকে মন প্রাণ সঁপে দিয়েছেন শোনার জন্য। কি উত্তর দেয়, সুখ মুখামৃত সুধা হইল বর্ষণ, ভাবুক করিয়া পান উত্তম তখন। প্রথম স্কন্ধের কথা হলো সমাপন, হরিপদে দাও সব গুছাও বন্ধন। এটা হচ্ছে প্রথম স্কন্ধর কথা বললাম। তারপরে দ্বিতীয় স্কন্ধতে এই কথার উত্তর দেবেন। এতে কাহিনী শুনি যত মুনি গড়, প্রেমানন্দে ভাসি সবে কহে অতপর। কি কহিল সুকমণি মুক্তির কারণ, পরিত্রাণ পান কিসে উত্তরানন্দন। পরীক্ষিত মহারাজ উত্তরা ছেলে, মানে অভিমন্যুর ছেলে। শুধু বলে শুনো শুনো মুনীন্দ্র সকল, অবধার করে সবে প্রশ্ন ফলাফল। যে প্রশ্ন করিল রাজা সুখের সদনে, উত্তর করেন সুখ আনন্দিত মনে। সুখ বলে শোনো শোনো পাণ্ডু অলঙ্কার, যে প্রশ্ন করিলে তুমি অতি চমৎকার। হে রাজন, তুমি অতি চমৎকার প্রশ্ন করলে। উহার উত্তরে হবে তিলকের হিত, আত্মজ্ঞান লোভী সবে হবে পুলকিত। বলছে রাজা তুমি শুধু পরিত্রাণ হবে না, তিলকের হিত হবে। এই প্রশ্ন তুমি করেছো আমাকে। রয়েছে অনেক বিজ্ঞ ভুবন ভিতরে, হেন প্রশ্ন মনে কবু কেহ নাই করে। বলছে অনেক বিজ্ঞ লোক আছে মানে এই ভুবনের ভেতরে, কিন্তু হেন প্রশ্ন কেউ আমাকে কোনোদিন করেনি, তুমি যে আজকে আমাকে প্রশ্ন করলে। সকলের মধ্যে শ্রেষ্ঠ তব প্রশ্ন ভাব, আছিল ভুবনে উহা প্রচারের অভাব। বলছে সকলের শ্রেষ্ঠ প্রশ্ন, এগুলো সবাই জানেন, কিন্তু প্রচারের অভাব ছিল। সাগর সমান শাস্ত্র করিলে মন্থন, তবে তো জানিবে আত্ম স্থির করি মন। বলছে হে রাজন, সাগর সমান মানে শাস্ত্র, সাগর মানে যতটা সাগর লম্বা ততটা গভীর, ততটা শাস্ত্র। এগুলো মন্থন করে মানে যেটা হবে সেটাই। তবে তো জানে বাস্ত স্থির করি মন, সংসারী হইয়া যে বা পরিবেশ সে কাজ। ভালো প্রশ্ন জিজ্ঞাসিলে নরপতি আজ। হে রাজন, তুমি ভালো প্রশ্ন আজ জিজ্ঞাসা করেছো। যেজন নাহি করে আত্মার ভাবনা, মোক্ষ নাই হয় তার
না পুষে বাসনা, আত্মার যে ভাবনা না করে তার কোনোদিনও বাসনা তার পূর্ণ হবে না। আত্মজ্ঞানহীন যত মানব সকল গৃহকার্যরত তারা থাকে অবিরল। আমরা সংসার নিয়ে ব্যস্ত থাকি, আমার ছেলে, আমার মেয়ে, এটা আমার বাড়ি, এটা আমার মেয়ে, ওটা আমার জামাই, ওটা আমার নাতি নাতনি, কিন্তু আমরা আত্মার কল্যাণের জন্য কিছু করি না। সেজন্য আত্মকল্যাণের জন্য কেউ কিন্তু আমার নিজের নয়, এই মায়ার বন্ধনে আমরা রয়েছি। এটা আত্মকল্যাণ মানে আমার নিজের আত্মার জন্য যে কল্যাণ হবে সেটা করার কথা বলছেন এখানে। পঞ্চপ্রকারে যত প্রাণী হিংসা আছে, অতি পাত্র প্রিয় তাহাদের কাছে। আত্ম তথ্য আলোচনা তারা নাহি করে, বৃথায় কাটায় কাল অনিত্য সংসারে। আমরা অনিত্য কাল সংসারই কাটাচ্ছি। দুর্লভ মানুষ জন্ম লোভিয়া যে জন, নাই পারে ছেদি পারে মায়ার বন্ধন। বলছে এই দুর্লভ মানুষ জন্ম মানে মায়ার বন্ধন ছেদে যে উদ্ধার হতে পারবে সেই হচ্ছে পরম জ্ঞানী। বৃথায় পরমায়ু নাশ করিয়া যে জন, নিদ্রা সুখে রতিরঙ্গে কাটায় জীবন। আমরা নিদ্রা, আমাদের ঘুম, আমাদের রতিরঙ্গে জীবন কাটাচ্ছি। আজকে রাত চলে যাচ্ছে, কালকে আবার দিন চলে আসছে, আবার কালকে আবার রাত চলে আসছে, এরকম করে এক একটা করে দিন জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে। আমরা কিন্তু সেটা বুঝতেও পারছি না, কেন আমাদের যখন জন্ম হয়েছে তখনই ললাটে লিখে দিয়েছেন বিধাতা কত বৎসর, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড আমরা থাকবো এখানে। তারপরে কিন্তু আমরা এক সেকেন্ড থাকতে পারবো না। সেজন্য আপনাদের কিন্তু খুব সাবধান, এই মায়ার বন্ধন ত্যাগ করে ভগবানের চরণে জীবন প্রাণ সঁপে দিতে হবে। মায়ার প্রভাব কিবা নাহিক বুঝিয়া, কুটুম্ব পোষণে দিন কাটায় মাতিয়া। কুটুম্ব পোষণে আমরা দিন কাটাচ্ছি, সেসব ত্যাগ করে হরিপদে মতি দিতে হবে। অর্থের কারণে করি পরের সেবন, বিফলে কাটায় সেই অমূল্য জীবন। আশ্চর্য তাদের জ্ঞান আমি মনে মানি, সংসার অনিত্য মাত্র মানুষেতে জানি। অপত্য ফলত্র রূপ সেবাতে মাতিয়া, সকলেই অনিত্য ইহা না হেরি বুঝিয়া। মায়ার আসক্ত হয়ে কাটায় জীবন, নাই ভাবে মনে মনে হইবে তার মরণ। আমরা কিন্তু কখনোই ভাবি না যে আমাদেরও মরণ হবে। আজকে মানে দেখছি অমুক লোক মারা গেছে, আমরা ভাবি অমুক লোক মারা গেল, এইটুকুনি ভাবলাম, কিন্তু আমারও যে একদিন মৃত্যু সামনে আসছে এটা আমি কিন্তু কখনোই ভাবি না। সেজন্য আপনারা খুব সাবধান, আপনারা সেজন্য হরিপদে মতি রাখবেন। এবং পরবর্তী ভিডিওতে আবার এসব নিয়ে অনেক আলোচনা করব, অনেক আলোচনার কোনো শেষ নেই। হাজার হাজার ভিডিও করলেও এই ভাগবতের কথা আমি শেষ করতে পারবো না। তাই এই ভাগবত একটা এপিসোড করলাম, এরপরে হবে। এরপরে কার্তিক মাসে প্রতিদিন আমরা বৃন্দাবন ধাম দর্শন করার চেষ্টা করব মানসে। সেজন্য একদিন ছাড়া একদিন ভিডিও করার খুব ইচ্ছা আছে। আপনারা অবশ্যই কৃপা করবেন, সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন। এই বলে আজকে এখানে রাখছি। হরে কৃষ্ণ।